বন্ধু, আজ যদি তোমার মনটা খুব ভারী হয়ে থাকে, আজ যদি মনে হয় আর পারছি না, তাহলে জানো, এই কথাগুলো ঠিক তোমার জন্যই। জীবনে এমন সময় আসে যখন চারদিকে শুধু অন্ধকার, চেষ্টা করেও ফল পাওয়া যায় না, প্রার্থনা করেও উত্তর আসে না। ঠিক তখনই মানুষ ভাবে সব শেষ। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যেখানে তুমি থামতে চাও সেখান থেকেই আমার কাজ শুরু হয়। বন্ধু, আজ যদি তোমার মনে হয় সবকিছু থেমে গেছে, আজ যদি বুকের ভেতর অকারণ একটা ভার অনুভব করো, আজ যদি মনে হয় আমি আর পারছি না, তাহলে জানবে, এই অনুভূতিটা অচেনা নয়। এর নামই হল নিরাশা। নিরাশা হঠাৎ করে আসে না, এটা চুপি চুপি আসে, ধীরে ধীরে তোমার মনের ভেতরে বসে পড়ে। একদিন তুমি খুব আশা নিয়ে শুরু করেছিলে, ভেবেছিলে সব ঠিক হয়ে যাবে, পরিশ্রম করলে ফল আসবেই, ভালো হলে জীবনও ভালো হবে। কিন্তু সময় গেল, ফল এলো না, অপেক্ষা বাড়ল, আর আশা ভাঙতে ভাঙতে একদিন নিরাশা জন্ম নিল। আসলে মানুষ নিরাশ হয় তখনই যখন সে মন থেকে কিছু চায়। যে মানুষ কিছুই চায় না, সে কখনো নিরাশও হয় না। নিরাশা আসে প্রত্যাশা থেকে। আমরা প্রত্যাশা করি মানুষের কাছ থেকে, পরিস্থিতির কাছ থেকে, নিজের ভাগ্যের কাছ থেকে। আমরা ভাবি, আমি এটা দিলাম, তবু কেন পেলাম না। জীবন কিন্তু কোনো হিসাবের খাতা নয়। এখানে সবকিছু সমানভাবে ফেরত আসে না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের অধিকার শুধু কর্ম পর্যন্ত, ফল তার হাতে নেই। কিন্তু আমরা ফল চাই এখনই। আমরা চাই আমাদের সময় অনুযায়ী। আর ঠিক তখনই জীবন আমাদের অপেক্ষা করতে শেখায়। এই অপেক্ষাই ধীরে ধীরে নিরাশায় পরিণত হয়। আজকের যুগে নিরাশার আরেকটা বড় কারণ হল তুলনা। আমরা নিজেদের জীবনকে অন্যের জীবনের সঙ্গে মেলাতে শুরু করি। কেউ এগিয়ে গেলে আমাদের মনে হয় আমরা পিছিয়ে পড়েছি। কেউ সফল হলে আমাদের নিজের পরিশ্রমটাই তুচ্ছ মনে হয়। আমরা ভুলে যাই, প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেকের সময় আলাদা। একটা ফুল আজ ফোটে, আরেকটা ফুল কাল, কিন্তু দুটোই ফুল। তুলনা করতে করতে আমরা নিজের যাত্রাপথকেই ঘৃণা করতে শুরু করি, আর সেখান থেকেই নিরাশা আরও গভীর হয়। অনেক সময় নিরাশা আসে শরীরের নয়, মনের ক্লান্তি থেকে। বারবার চেষ্টা করেও যখন কিছু হয় না, মন ধীরে ধীরে হাল ছেড়ে দেয়। তুমি তখন অলস হয়ে পড়োনি, তুমি দুর্বল হয়ে পড়োনি, তুমি শুধু ভীষণ ক্লান্ত। কেউ এই ক্লান্তিটা দেখে না। সবাই শুধু দেখে তুমি চুপচাপ হয়ে গেছ। ভেতরে ভেতরে তুমি প্রতিদিন নিজের সঙ্গেই যুদ্ধ করছ। একসময় নিজের ওপর বিশ্বাসটাও নিঃশব্দে ভেঙে যায়। আর তখনই নিরাশা পুরো মনটা দখল করে নেয়। কিন্তু বন্ধু, একটা কথা জানো, নিরাশা সবসময় খারাপ নয়। নিরাশা অনেক সময় আসে জীবনকে নতুন করে বুঝতে শেখাতে। যখন তুমি ভুল জায়গায় আটকে থাকো, নিরাশা এসে তোমাকে থামায়। যখন তুমি শুধু দৌড়াতে দৌড়াতে নিজেকে হারিয়ে ফেলো, নিরাশা এসে বলে, একটু থামো, একটু ভাবো। অনেক মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে নিরাশার পরেই। নিরাশা ভাঙে, কিন্তু ভেঙে নতুন পথও দেখায়। এই সময়ে শ্রীকৃষ্ণ একটাই কথা বলেন, নিজের ওপর বিশ্বাস রেখো। আজ যদি না হয়, কাল হবে। কাল না হলে আরেক দিন। সময় কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। একবার চোখ বন্ধ করে নিজের মনে বলো, আমি চেষ্টা করেছি, আমি আমার সেরাটা দিয়েছি, এটুকুই যথেষ্ট।
বাকি সবটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যেদিন তুমি ছেড়ে দিতে শিখবে, সেদিন থেকেই নিরাশার শক্তি কমে যাবে। বন্ধু, নিরাশা মানে শেষ নয়। নিরাশা মানে থেমে যাওয়াও নয়। নিরাশা মানে একটা অধ্যায় শেষ হওয়া, আর প্রতিটা অধ্যায় শেষ হলেই নতুন গল্প শুরু হয়। আজ তুমি ভেঙে পড়তে পারো, আজ চোখে জল আসতেই পারে, কিন্তু মনে রেখো, যে মানুষ ভেঙে পড়ে সেই মানুষই একদিন সবচেয়ে শক্ত হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি যা ভাবছ তার চেয়েও তুমি অনেক বেশি শক্তিশালী। এই সময়টাও চলে যাবে। বন্ধু, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি কখনো এমন সময়ের মধ্যে দিয়ে গেছ যখন মনে হয়েছে আরেকটু ধৈর্য ধরলেই বুঝি সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেই আরেকটু যেন শেষই হচ্ছে না? তখনই মনে হয়, ধৈর্য মানে বুঝি চুপ করে সহ্য করা। ধৈর্য মানে বুঝি কষ্ট গিলে নেওয়া। ধৈর্য মানে বুঝি নিজের ইচ্ছেগুলো মেরে ফেলা। কিন্তু সত্যি কি তাই? আজ আমরা বুঝতে চেষ্টা করব, ধৈর্যের প্রকৃত অর্থ আসলে কি। ধৈর্য মানে দুর্বলতা নয়। ধৈর্য মানে ভয় পাওয়া নয়। ধৈর্য মানে পিছিয়ে যাওয়াও নয়। ধৈর্য হল শক্ত মানুষের নীরব সাহস। মানুষ ভাবে, যে চিৎকার করে সে শক্তিশালী, যে রাগ দেখায় সে সাহসী। কিন্তু আসল শক্তি থাকে যে মানুষটা সব বুঝেও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। ধৈর্য মানে এই নয় যে তুমি কষ্ট পাচ্ছ না। ধৈর্য মানে এই নয় যে তোমার ভেতরে ঝড় উঠছে না। ধৈর্য মানে হল, ঝড়ের মধ্যেও তুমি ভেঙে পড়ছ না। জীবনে এমন সময় আসে যখন সব দরজা বন্ধ মনে হয়, প্রার্থনা করেও উত্তর পাওয়া যায় না, চেষ্টা করেও ফল আসে না। ঠিক তখনই ধৈর্য সবচেয়ে কঠিন হয়ে ওঠে। কারণ তখন মনে হয়, আমি তো অনেক দিন ধরেই ধৈর্য ধরছি, আর কত? কিন্তু বন্ধু, সময় সব সময় আমাদের সময় অনুযায়ী চলে না। বীজ যখন মাটির নিচে থাকে তখন সে অন্ধকারে থাকে, চাপের মধ্যে থাকে, নীরবে থাকে। কিন্তু সেই নীরব সময়টাই তার বেড়ে ওঠার সময়। যদি বীজ সেই মুহূর্তে বলে, আর পারছি না, তাহলে কখনো গাছ হতো না। ঠিক তেমনই মানুষের জীবনে ধৈর্য হল ভেতরে ভেতরে গড়ে ওঠার সময়। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ব্যক্তি সুখে অহংকার করে না আর দুঃখে ভেঙে পড়ে না, সেই প্রকৃত স্থিতপ্রজ্ঞ। ধৈর্য মানে অনুভূতি না থাকা নয়। ধৈর্য মানে অনুভূতির দাস না হওয়া। তুমি কষ্ট পাবে, তুমি কাঁদবে, তুমি ভয় পাবে, এটাই মানুষ হওয়ার প্রমাণ। কিন্তু ধৈর্য মানে হল এই সব অনুভূতির মাঝেও সঠিক কাজটা করে যাওয়া। অনেক সময় মানুষ ভাবে, ধৈর্য ধরলে মানুষ সুযোগ নিয়ে নেবে। কিন্তু ধৈর্য আর সহ্য করার মধ্যে পার্থক্য আছে। ধৈর্য মানে অন্যায় মেনে নেওয়া নয়। ধৈর্য মানে হল সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করা। শ্রীকৃষ্ণ কখনোই তৎক্ষণাৎ যুদ্ধ চাননি। তিনি সময়ের জন্য অপেক্ষা করেছিলেন, কারণ তিনি জানতেন, সঠিক সময় নেওয়া সিদ্ধান্তই ইতিহাস বদলায়। ধৈর্য মানে হল, আজ নয় কিন্তু একদিন এই বিশ্বাসটাকে বাঁচিয়ে রাখা। আজ যদি ফল না আসে, তার মানে এই নয় ফল আসবেই না। রাতের অন্ধকার যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। কিন্তু অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে ভোরের ওপর বিশ্বাস রাখা, এটাই ধৈর্য। ধৈর্য না থাকলে মানুষ মাঝপথেই ছেড়ে দেয়, আর ধৈর্য থাকলে মানুষ অল্প একটু এগিয়েই দেখে পথ খুলতে শুরু করেছে। অনেক সময় ঈশ্বর আমাদের দেরি করান, কারণ আমরা যা চাই তার জন্য আমরা এখনো তৈরি নই। ধৈর্য সেই প্রস্তুতির সময়। এই সময়ে তুমি শক্ত হচ্ছ,
তুমি বুঝতে শিখছ, তুমি পরিণত হচ্ছ, যদিও বাইরে থেকে কিছুই বদলাচ্ছে না। বন্ধু, ধৈর্য মানে দাঁড়িয়ে থাকা নয়, ধৈর্য মানে ধীরে এগিয়ে চলা। 1 ইঞ্চি হলেও এগোনো, কিন্তু থেমে না যাওয়া। আজ যদি তুমি ক্লান্ত হও, বিশ্রাম নাও, কিন্তু হাল ছেড়ো না। কারণ ধৈর্যবান মানুষই সবচেয়ে বড় দূরত্বটা অতিক্রম করে। একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে বলবে, ভালোই হয়েছে আমি সেদিন হাল ছাড়িনি। শ্রীকৃষ্ণ বলেন, যার ধৈর্য আছে তার সঙ্গে ঈশ্বর আছেন। বন্ধু, যদি আজ তোমার জীবন তোমাকে অপেক্ষা করতে শেখায়, তাহলে জানবে, জীবন তোমাকে ভাঙছে না, জীবন তোমাকে গড়ছে। এই সময়টাও চলে যাবে। বন্ধু, এমন একটা সময় আসে যখন আর কিছু বলার থাকে না, কান্নাও আসে না, রাগও থাকে না, শুধু একটা শূন্যতা। তখন মনে হয় সব শেষ, স্বপ্ন শেষ, ভরসা শেষ, শক্তি শেষ। তখন কেউ পাশে থাকলেও তাকে দূরের মনে হয়, আর কেউ পাশে না থাকলে নিজেকে পৃথিবীর সবচেয়ে একা মানুষ মনে হয়। এই অনুভূতিটা ভয়ঙ্কর, কারণ তখন আর কষ্ট ঠিকভাবে ব্যথা দেয় না, মন যেন পাথর হয়ে যায়। তুমি ভাবো, আমি তো চেষ্টা করেছিলাম, আমি তো হাল ছাড়িনি, তবু কেন এমন হল? এই প্রশ্নের উত্তর কেউ তখন দিতে পারে না, যখন মনে হয় সব শেষ। আসলে তখনই মানুষ সবচেয়ে বেশি ক্লান্ত। শরীর নয়, মন ক্লান্ত। অনেকদিন ধরে লড়াই করতে করতে মন একদিন বলে, আর না, এই আর না, তাই সব শেষ মনে হওয়ার শুরু। কিন্তু বন্ধু, একটা কথা কেউ তখন বলে না, সব শেষ মনে হওয়া আর সত্যিই সব শেষ হওয়া এক জিনিস নয়। সূর্য যখন অস্ত যায়, আকাশ অন্ধকার হয়, তখনও কি সব শেষ হয়ে যায়? না, সূর্য অস্ত যায় বলেই পরের দিনের সকাল আসে। জীবনের অন্ধকারও ঠিক তেমনই। যখন মনে হয় আর কিছু বাকি নেই, তখন আসলে পুরনো সবকিছু ধীরে ধীরে ঝরে যাচ্ছে, আর ঝরার পরেই নতুন কিছু জন্ম নেয়। কিন্তু এই মাঝের সময়টা, এই অন্ধকার সময়টাই সবচেয়ে কঠিন। এই সময়ে মানুষ নিজেকেই প্রশ্ন করে, আমি কি ভুল মানুষ? আমার জীবনটাই কি ভুল? না বন্ধু, তুমি ভুল নও, তোমার জীবনও ভুল নয়। তুমি শুধু এমন একটা অধ্যায়ে আছো যেখানে গল্পটা থেমে গেছে মনে হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যখন মনে হয় আর পথ নেই, তখনই ধর্মের পথ শুরু হয়। কিন্তু অর্জুনও তখন বলেছিল, আমি পারছি না, আমার হাত কাঁপছে। ভগবান তখন বলেননি, কাঁপবে না। তিনি বলেছিলেন, লড়াই করো। কাঁপতে কাঁপতেই সব শেষ মনে হওয়ার সময় তোমার কাছ থেকে জীবন একটা জিনিসই চায়, একটা ছোট সিদ্ধান্ত। আজ না হোক, আরেকটা দিন বাঁচি। আজ না পারলে কাল আবার চেষ্টা করি। এই ছোট সিদ্ধান্তটাই অনেক বড় বিপ্লবের শুরু। কারণ যারা আজ এখানে বসে আছে, যারা আজ আলো দাঁড়িয়ে আছে, তারা সবাই কোনো না কোনো সময় এই অন্ধকারের ভেতর দিয়েই এসেছে। কেউ সহজে নয়, কেউ দ্রুত নয়, কিন্তু সবাই এসেছে যখন মনে হয় সব শেষ। তখন নিজের সাথে যুদ্ধ শুরু হয়। মন বলে, ছেড়ে দাও। হৃদয় বলে, একটু অপেক্ষা করো। এই লড়াইটায় যদি তুমি একটু হলেও অপেক্ষা করো, তাহলে জীবন নিজেই একটা দরজা খুলে দেয়। সব দরজা একসাথে বন্ধ হলে জানবে তুমি একটা বড় পরিবর্তনের সামনে দাঁড়িয়ে আছো। বীজ যখন ভেঙে যায়, তখনই গাছ জন্মায়। ভাঙা ছাড়া
নতুন কিছু জন্মায় না। বন্ধু, এই সময়ে তোমার সফল হতে হবে না। এই সময়ে তোমার শক্ত হতে হবে না। এই সময়ে শুধু থেমে না যাওয়াটাই যথেষ্ট। একটা শ্বাস নাও। আজকের দিনটা পার করো। কারণ জীবন পুরোটা একদিনে বদলায় না, কিন্তু একদিন পুরো জীবন বদলে দিতে পারে। যখন মনে হয় সব শেষ, তখন ঈশ্বর সবচেয়ে কাছে থাকেন। কারণ তখন আর কিছু থাকে না নিজের হাতে রাখার। সবটা ছেড়ে দিতে হয়। আর ছেড়ে দেওয়ার মধ্যেই শান্তি জন্ম নেয়। বন্ধু, যদি আজ তুমি এই কথা শুনে থাকো, তাহলে জানবে তোমার গল্প এখনো শেষ হয়নি। এই সময়টাও চলে যাবে। আর তুমি একদিন বলবে, ভালোই হয়েছে আমি সেদিন হাল ছাড়িনি। বন্ধু, মানুষ যখন সব হারিয়ে ফেলে, তখনও যদি তার ভেতরে একটা ছোট আলো জ্বলে থাকে, তাহলে সে মানুষ পুরোপুরি ভাঙে না। এই আলোর নামই হল ভক্তি। আর এই আলোকে জ্বালিয়ে রাখে যেটা, তার নাম বিশ্বাস। ভক্তি মানে শুধু প্রার্থনা নয়। ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয়। ভক্তি মানে শুধু নাম জপ করাও নয়। ভক্তি মানে হল, যখন তুমি কিছুই বুঝতে পারছো না, তখনও মনে মনে বলা, যা হচ্ছে ঠিকই হচ্ছে। ভক্তি মানে হল, অন্ধকারের ভেতর দাঁড়িয়েও আলোর ওপর বিশ্বাস রাখা। মানুষ ভাবে, যার জীবনে কষ্ট আছে তারই ভক্তি দরকার। কিন্তু সত্যিটা হল, যার জীবনে সব আছে তারই ভক্তি সবচেয়ে বেশি দরকার। কারণ কষ্ট মানুষকে ভাঙে, কিন্তু অহংকার মানুষকে অন্ধ করে। ভক্তি অহংকার ভাঙে, আর বিশ্বাস মানুষকে নত হতে শেখায়। যে মানুষ নত হতে পারে, সে মানুষই সবচেয়ে শক্ত। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে আমাকে হৃদয়ে ধারণ করে, আমি তার বোঝা নিজেই বহন করি। এই কথার মানে কি? এর মানে হল, তুমি একা নও। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, যখন তোমার মন বলে, আর পারছি না, তখন ভক্তি তোমার হয়। ঈশ্বরের দরজায় দাঁড়ায়। ভক্তি মানুষকে শক্তি দেয়। কারণ ভক্তি মানুষকে একটা আশ্রয় দেয়। এই পৃথিবীতে সব সম্পর্ক ভাঙতে পারে, সব প্রতিশ্রুতি মিথ্যে হতে পারে, সব ভরসা টুটে যেতে পারে, কিন্তু ঈশ্বরের ওপর বিশ্বাস ভাঙে না। কারণ বিশ্বাস কোনো চুক্তি নয়। বিশ্বাস হল আত্মসমর্পণ। ভক্তি মানে ঈশ্বরকে বলা, আমি জানি না সামনে কি আছে, কিন্তু আমি জানি তুমি আমার সঙ্গে আছো। এই জানাটাই মানুষকে আবার উঠে দাঁড়াতে শেখায়। দ্রৌপদী যখন সভায় দাঁড়িয়ে সব হারিয়েছিলেন, তখন তাঁর কাছে আর কিছু ছিল না। সম্মান নেই, শক্তি নেই, সহজতাও নেই। শেষে তিনি ছেড়ে দিয়েছিলেন সব। দুই হাত তুলে বলেছিলেন, হে কৃষ্ণ, এবার তুমি। সেই মুহূর্তেই ভক্তি বিশ্বাসে পরিণত হয়েছিল। আর বিশ্বাসী অসম্ভবকে সম্ভব করেছিল। ভক্তি মানে সমস্যা শেষ হওয়া নয়। ভক্তি মানে সমস্যার মাঝেও ভেঙে না পড়া। ভক্তি মানুষকে শেখায়, সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া যায় না। কিছু উত্তর সময় দেয়, আর কিছু উত্তর নীরবতা। বিশ্বাস মানে এই নীরবতাকেও মেনে নেওয়া। আজ যদি তুমি প্রার্থনা করো আর উত্তর না পাও, তাহলে ভাববে না তোমার ডাক পৌঁছায়নি। কখনো কখনো ঈশ্বর উত্তর দেন না, কারণ তিনি কাজ করছেন। ভক্তির শক্তি এখানেই। এটা মানুষকে অপেক্ষা করতে শেখায়। অপেক্ষা করা সহজ নয়, বিশেষ করে যখন চারদিকে শুধু অন্ধকার। কিন্তু যে মানুষ বিশ্বাস করতে পারে, সে মানুষ অন্ধকারের মধ্যেও আলো দেখতে পায়। ভক্তি মানুষকে বদলে দেয় ভেতর থেকে। পরিস্থিতি একই থাকে,
কিন্তু মন বদলে যায়, আর মন বদলালে পুরো জীবনটাই বদলে যেতে শুরু করে। বিশ্বাস মানে এই নয় যে আর দুঃখ আসবে না। বিশ্বাস মানে হল, দুঃখ এলে আমি একা নই। এই ভাবনাটাই মানুষকে অসাধারণ শক্তি দেয়। ভক্ত মানুষ কাঁদে, ভক্ত মানুষ ভাঙেও, কিন্তু ভক্ত মানুষ হার মানে না। কারণ সে জানে, এই লড়াইটা একা তার নয়। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে স্মরণ করে, আমি তাকে স্মরণ করি। বন্ধু, যদি আজ তোমার জীবন তোমাকে বারবার ভেঙে দেয়, তাহলে হয়তো জীবন তোমাকে ভক্ত হতে ডাকছে। ভক্ত হওয়া মানে পালিয়ে যাওয়া নয়। ভক্ত হওয়া মানে সাহসের সঙ্গে সব মেনে নেওয়া। যেদিন তুমি বিশ্বাস করতে শিখবে, সেদিন থেকে ভয় তোমার উপর ক্ষমতা হারাবে। কারণ বিশ্বাস থাকলে ভয় বেশিক্ষণ টিকে থাকতে পারে না। আজ যদি তুমি একা অনুভব করো, একবার মনে মনে বলো, হে কৃষ্ণ, আমি আছি, তুমিও আমার সঙ্গে থেকো। এই কথাটুকুই যথেষ্ট। বন্ধু, ভক্তির শক্তি নীরব, কিন্তু অপ্রতিরোধ্য। বিশ্বাস চোখে দেখা যায় না, কিন্তু জীবন বদলে দেয়। এই বিশ্বাসই মানুষকে শেষ সীমা থেকে আবার শুরু করার সাহস দেয়। এই সময়টাও চলে যাবে, আর বিশ্বাস তোমাকে ওই সময়টা পার করে দেবে। বন্ধু, ধৈর্য ধরতে ধরতে একদিন মনে হয়, এই অপেক্ষার কি আদৌ কোনো মানে আছে? আমি তো অনেক দিন ধরেই অপেক্ষা করছি, আমি তো অনেক দিন ধরেই সহ্য করছি, তবু কেন কিছু বদলাচ্ছে না? এই প্রশ্নটাই প্রায় সবাই করে। কারণ ধৈর্যের সবচেয়ে কঠিন অংশটা হল, এর ফল চোখে দেখা যায় না। বীজ মাটির নিচে পড়ে থাকে দিনের পর দিন। কেউ তাকে দেখে না, কেউ জানে না ভেতরে কি হচ্ছে। কিন্তু ভেতরে ভেতরে একটা অসম্ভব কাজ চলতে থাকে, নীরবে, ধীরে, গভীরে। ধৈর্য ঠিক তেমনই। যখন তুমি ধৈর্য ধরছ, তখন মনে হয় তুমি কিছুই করছ না, কিন্তু আসলে তুমি নিজেকে গড়ে তুলছ। ধৈর্যের ফল কখনো হঠাৎ আসে না। এটা আসে ঠিক তখনই, যখন তুমি প্রায় আশা ছেড়ে দিতে বসো। কারণ তখনই তুমি সত্যিকার অর্থে প্রস্তুত হও। মানুষ ভাবে, ধৈর্য ধরলে ফল নিশ্চয়ই মিষ্টি হবে। কিন্তু কেউ বলে না, ফল পেতে গেলে অনেক তিতা সময় পার করতে হয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, সময়ই সবচেয়ে বড় বিচারক। সে কাউকে ভুলে যায় না। আজ যদি তোমার জীবন তোমাকে অপেক্ষা করতে শেখায়, তার মানে এই নয় জীবন তোমাকে উপেক্ষা করছে। তার মানে হল, জীবন তোমাকে বিশ্বাসযোগ্য করে তুলছে। ধৈর্য মানুষকে হালকা করে না, ধৈর্য মানুষকে গভীর করে। যে মানুষ তাড়াহুড়ো করে পায়, সে দ্রুত হারায়। আর যে মানুষ ধৈর্য ধরে পায়, সে ধরে রাখতে জানে। এটাই ধৈর্যের প্রথম ফল, পরিণত মন। এই পরিণত মনই সাফল্য সামলাতে পারে, ভালোবাসা বাঁচিয়ে রাখতে পারে, আর কষ্ট এলে ভেঙে পড়ে না। অনেক সময় আমরা বলি, আমার জীবন থেমে গেছে। না বন্ধু, জীবন থেমে যায় না। জীবন প্রস্তুতি নেয়। যখন তোমাকে থামিয়ে রাখা হয়, তখন তোমাকে বদলানো হয়। ধৈর্যের ফল সবসময় বাহ্যিক নয়। অনেক সময় বড় ফলটা আসে ভেতরে। তুমি হয়তো এখনো সফল হওনি, কিন্তু তুমি আর আগের মতো ভেঙে পড়ো না। তুমি হয়তো এখনো জিতোনি, কিন্তু তুমি হাল ছাড়ো না। এই বদলটাই ধৈর্যের আসল উপহার। দ্রৌপদী বহু বছর অপেক্ষা করেছিলেন। অর্জুন বহু বছর অনিশ্চয়তায় ছিলেন। রাম বহু বছর বনবাসে ছিলেন। কেউই তাড়াতাড়ি ফল পাননি। কিন্তু যখন ফল এসেছে, তা ইতিহাস হয়ে গেছে। ধৈর্য ঈশ্বরকে তাড়াহুড়ো করায় না।
ধৈর্য মানুষকে প্রস্তুত করে। এই প্রস্তুতিটাই ভুল আশীর্বাদকে সঠিক আশীর্বাদে বদলে দেয়। আজ যদি তুমি হাল ছেড়ে দিতে চাও, একবার ভাবো, হয়তো তুমি খুব কাছেই আছো। সবচেয়ে অন্ধকার সময়টা প্রায়ই ভোরের আগেই আসে। ধৈর্যের ফল হল নিজের ওপর অটল বিশ্বাস। যে মানুষ ধৈর্য ধরতে পারে, সে জানে, আমি পারব। আজ নয়, কাল, কাল না হলে আরেক দিন। এই বিশ্বাসটাই মানুষকে আবার উঠে দাঁড় করায়। ধৈর্যের ফল হল শান্তি। যে মানুষ অপেক্ষা করতে শিখেছে, সে তাড়াহুড়ো করে কষ্ট ডাকে না। সে জানে, যা আসবে ঠিক সময়েই আসবে। বন্ধু, ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয়। ধৈর্য মানে আত্মার সঙ্গে চুক্তি করা। আমি হাল ছাড়ব না। এই প্রতিজ্ঞাটাই একদিন ফল হয়ে ঝরে পড়ে। যখন সেই দিন আসবে, তুমি বুঝবে, এই অপেক্ষা বৃথা যায়নি। এই কান্না বৃথা যায়নি। এই নীরবতা বৃথা যায়নি। সবকিছুই দরকার ছিল তোমাকে তুমি করে তুলতে। শ্রীকৃষ্ণ বলেন, যে ধৈর্য ধরে, তার পথ ঈশ্বর নিজেই পরিষ্কার করেন। বন্ধু, আজ যদি তোমার জীবন তোমাকে অপেক্ষা করায়, তাহলে ভয় পেও না। কারণ ধৈর্যের ফল দেরিতে আসে, কিন্তু ফাঁকা হাতে ফেরায় না। এই সময়টাও চলে যাবে, আর তুমি একদিন শান্ত মনে বলবে, ভালোই হয়েছে আমি ধৈর্য ধরেছিলাম। বন্ধু, এই দীর্ঘ সময়টা তুমি আমার সঙ্গে ছিলে। চুপচাপ শুনেছ, হয়তো নিজের জীবনের অনেক গল্প এই কথাগুলোর ভেতর খুঁজে পেয়েছ। হয়তো কোথাও মনে হয়েছে, এই কথাগুলো ঠিক আমারই কথা বলছে। আজ যদি এই পুরো যাত্রা থেকে শুধু একটুকু কথাই মনে রাখো, তাহলে সেটুকুই যথেষ্ট। আমি অপেক্ষা করব। আমি ভাঙব না। কারণ অপেক্ষা মানে হার নয়। অপেক্ষা মানে বিশ্বাস। আর যে বিশ্বাস করতে পারে, সে কখনো একা থাকে না। আজ যদি তোমার চারদিকে অন্ধকার থাকে, তাহলে মনে রেখো, অন্ধকার কখনো চিরস্থায়ী হয় না। সূর্য ডুবে গেলেও আকাশ তাকে ভুলে যায় না। ঠিক তেমনি জীবনও তোমাকে ভুলে যায়নি। শ্রীকৃষ্ণ তোমার সঙ্গে আছেন এই মুহূর্তেও। তুমি যখন চুপচাপ কাঁদো, তিনি তখন নীরবে শোনেন। তুমি যখন কিছু বুঝতে পারো না, তিনি তখনও পথ তৈরি করেন। তুমি হয়তো আজ ফল দেখছ না, কিন্তু তোমার ধৈর্য, তোমার বিশ্বাস, তোমার লড়াই একটাও বৃথা যায়নি। এই অন্ধকারও পার হয়ে যাবে। এই সময়টাও চলে যাবে। কারণ যা ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া হয়, তা কখনো নষ্ট হয় না, শুধু দেরি করে। এখন কিছুক্ষণ চোখ বন্ধ করো, বন্ধু। কিছুই চাইবে না, শুধু নিজের হৃদয়ের ভেতরে তাকাও। বাঁশির সুর খুব ধীরে, আরও নরম। মনে মনে বলো, হে কৃষ্ণ, আমি জানি না সামনে কি আছে। আমি জানি না কতদিন লাগবে, কিন্তু আমি তোমার উপর বিশ্বাস রাখছি। আমি আমার ভয় তোমার হাতে দিলাম। আমি আমার অপেক্ষা তোমার হাতে দিলাম। আমি নিজেকেই তোমার হাতে দিলাম। আমাকে শুধু ভেঙে পড়তে দিও না। আমাকে শুধু বিশ্বাসটা ধরে রাখতে সাহায্য করো। হে কৃষ্ণ, যা আমার জন্য ঠিক, তা ঠিক সময়ে দাও। এই প্রার্থনাটুকুই যথেষ্ট। বন্ধু, সব ঠিক হয়ে যাবে। হয়তো আজ নয়, হয়তো কালও নয়, কিন্তু ঠিক হবেই। কারণ ধৈর্য আর বিশ্বাস কখনো একসাথে হার মানে না। জয় শ্রীকৃষ্ণ।